الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله تعالى الطلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد محبة بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم حاضرین সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাদের মাথার মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দৈনিক সুবহান আল্লাহর শুকর সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরঙ্গস্থল থেকে কালিমাতুশ শুকর
জবানপুরে ভক্তি সহকারে সমস্যার সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জমায় আলোচনা চলতেছিল ইয়াউমে আশুরা ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে। আল্লাহ তাআলা তাদের সুযোগ দিয়েছিলেন, তারা আমরা রোজা রাখতে পেরেছি। যারা সুযোগ পান নাই, আল্লাহ তাআলা তাদেরকে আগামী বছর রাখার তৌফিক দান করেন। আমিন। গত কিছুদিন আগে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে দীর্ঘ কয়েক জমা আলোচনা করেছিলাম, বিবাহ। বিবাহের আরবিটা কি? নিকাহ। কি বলেন? নিকাহ। বিবাহ এটা রাসূলের সুন্নাত। তবে বিবাহ করা কি দেখি মনে আছে? বিবাহ করা কি? বিবাহ করা কারো জন্য ফরজ, কারো জন্য হারাম, কারো জন্য মুবাহ মানে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই, কারো জন্য সুন্নাত। বিবাহের মাসালা কিন্তু আম হবে না, এটা ফরজ, এটা সুন্নাত, এটা ওয়াজিব না। সবার জন্য বিবাহ সুন্নাত না, কারো জন্য বিবাহ হারাম আছে, কারো জন্য বিবাহ সুন্নাত, কারো জন্য বিবাহ ফরজ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। যাই হোক, বিবাহ একটা ইবাদত। বিবাহ একটা কি? ইবাদত। বিবাহ কেউ যদি বিবাহ থেকে সামর্থ্য থাকে সত্ত্বেও মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ নবী বলেছেন নিকাহু বিসুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ একটা সুন্নাত, এই সুন্নাতকে কেউ যদি অবহেলা করে ছেড়ে দেয়, সে অন্য। সামর্থ্য থাকে বিবাহ করতে হবে। বিবাহ কি করতে হবে? করতে হবে। বিবাহ রাসূলের সুন্নাত। হালতে ইতিদাল, স্বাভাবিক অবস্থায় বিবাহ কি বলে? সুন্নাত। তাহলে বিবাহের সম্পর্কটা আজীব একটা সম্পর্ক, খুবই আশ্চর্যজনক একটা সম্পর্ক। এবং এখানকার কার্যগুলি, বিবাহ হওয়াটা, বিবাহ ভাঙাটা, বিবাহ সংক্রান্ত যা আছে এগুলো আশ্চর্য, সবগুলি আশ্চর্য। এক দেশে জন্ম, আর এক দেশে বিবাহ আছে, এরকম ঘটনা। এক এলাকায় জন্ম, আর এক এলাকায় বিবাহ। শত্রুপক্ষের ঘরে বিবাহ, এরকম আছে না? এরকম আছে না? বিবাহ হয়, এটা হলো আল্লাহ তাআলা তাদের নসিবে যার সাথে রেখেছেন তার সাথে বিবাহ হয়। এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এজন্য দেখা যায় একজনের সাথে বিবাহ খুব কথাবার্তা চলতেছে, হঠাৎ করে একটা ঝামেলা হয়ে আর বিয়ে হয়। অথচ একজনের পক্ষ থেকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে বিবাহ দেন, বিবাহ দেন, সেখানে হয় আরেক জায়গায় বিয়ে। যাই হোক, তাকদীর এটা প্রকাশ পায় বিবাহ এবং খাবারের ক্ষেত্রে। খাবার কোথায় আপনার রিজিক আছে আপনি জানেন না, আমি জানি না। হঠাৎ করে এক জায়গায় থেকে খাবারের ব্যবস্থা হয়ে যায়। এটা আমাদের হুজুরদের ক্ষেত্রে একটু বেশি হয়। সেটা হয় কি, আপনি বাসায় খাবার রেডি, হঠাৎ করে একজন এসে, হুজুর আজকে আমার বাসায় যেতে হবে। যদি না যাওয়া হয় মন খারাপ করে, মনের দিকে খেয়াল করে বলা হয় ঠিক আছে চল। যাই হোক, আপনাদের ক্ষেত্রেও হয়, বাজারে গেছেন এমনি বেড়াতে, বাসায় নাস্তা করবেন, হঠাৎ করে একজনের সাথে দোস্তের সাথে দেখা, এই তোর সাথে নাস্তা করবেন, এরকম হয়ে যাবে। আরেকটা বিবাহ, বিবাহ ক্ষেত্রে এরকম হয়ে যায়। আরেকটা মৃত্যু, কখন কার আছে কেউ জানে না, তবে অবধারিত হবে, রিজিক অবধারিত হবে, বিবাহ যার সাথে আছে লেখা হবে। বিবাহ এটা আল্লাহ তাআলা সর্বপ্রথম সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তৈরি করে বেহেশতে রাখলেন। কোথায় রাখলেন? বেহেশতে রাখলেন।
এখন বেহেশতের ভিতরেও মন আর ভালো লাগে না। বেহেশতের ভিতরে কি লাগে? কেমন যেন একটা অতৃপ্তি থেকে যায়। আমি পড়ালেখা করছি বগুড়াতে, তো বগুড়াতে বলে জিউ খালি লস আছে, এরকম বলে আর কি, মানে অন্তরের ভিতরে কেমন জানি লাগে, অন্তরকে ওনারা বলে জিউ। যাই হোক, অন্তরের মধ্যে কেমন যেন লাগে। আল্লাহ তাআলা তখন বাম পাজরে একটা বাঁকা হাড্ডি দিয়ে তার সহধর্মিণী হযরত হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই দিন আমাদের আব্বা যদি বিবি না পাইতো আমরাও তো পাইতাম না, কি বলেন? হ্যাঁ, যাই হোক, এটাই হাদিসের ভাষায় বলা হয়েছে, আল মারআতু খুলিকাত মিন যালইন লাম তাস্তাকিম লাকা। এই খুব ভালো করে শুনে নাও, তোমার ঘরে যে তোমার বিবিটা আছে, একে তৈরি করা হয়েছে তোমার বাঁকা হাত দ্বারা। তাকে তুমি কখনোই সোজা অবস্থায় পাবা না। লান তাস্তাকিমা, একটা হলো লা তাস্তাকিমা, লা তাস্তাকিমু, এর দ্বারা উদ্দেশ্য হলো পাবে না। আর লান, এটা আরবি শব্দের ভিতরে নিষেধ করাকেও কয়েকভাবে নিষেধ করা হয়। এখানে বলতেছে লান, লান মানে কখনোই, কখনোই তোমার বিবিকে সোজা পাবে না। কে বলতেছেন? রাসূল বলতেছেন। বলে তাহলে কি করা যায়? বলে যদি তুমি বাঁকা অবস্থায় তার থেকে উপকৃত হতে চাও তাহলে অনেক বেশি উপকৃত হতে পারবে। আর যদি বাঁকাটারে সোজা করতে যাও তাহলে সোজা করতে গেলে বাঁকাটা ভেঙে যাবে। আর ভেঙে যাওয়ার পদ্ধতি হলো তালাকের মাধ্যমে ভেঙে যাবে। কিসের মাধ্যমে ভেঙে যাবে? তালাকের মাধ্যমে ভেঙে যাবে। তাহলে বিবাহ এটা একটা পুরুষের জন্য তার মানসিক প্রশান্তি হলো তার বিবির মধ্যে। যেই প্রশান্তিটা এত বড় প্রশান্তি, যেটা আমার আপনার আব্বা আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের নাজ ও নিয়ামতের ভিতরেও কেমন যেন নিজের ভিতরে শূন্যতা অনুভব করেছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবি এরকম একটা নিয়ামত, বিবি এর নামটা কি? নিয়ামত। এজন্যই বিবি যদি মনমতো হয়ে যায়। পাকিস্তানের বহুত বড় আলেম ছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী नव्वरल्लाहु मरकदहु, हजरत बोलते हैं मियाँ बीवी एक हो और नेक हो तो इन दुनिया दोनों को लिए जन्नत होगा। স্বামী স্ত্রী যদি সমান মানসিকতার হয়, মানে স্বামী যেটা বলে বিবি ওইটাই, আবার দুজন নেককার আল্লাহর হুকুমগুলি মেনে চলে, গুনাহ করে না, বলে তাহলে এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তবে এই জান্নাতি পরিবেশের সংখ্যা খুব কম। জান্নাতের পরিবেশের সংখ্যা কি? খুব কম। তার কারণ, এর কারণ আমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারি। খসতে আউয়াল চুনে হাতমে মারে গজ তাসুরাইয়া মিরবত দিওয়ারে গজ। খসতে আউয়াল চুনে হাতমে মারে গজ তাসুরাইয়া মিরবত দিওয়ারে গজ। আল্লাহর এক ওলি বলেন যে কোন বিল্ডিং বানানোর সময় যদি বাঁকা করে বানানো হয়, ভিত্তি যদি বাঁকা করে দেওয়া হয়, বলে এই বিল্ডিং যত উঁচা নেওয়া হোক না কেন, আসমানে একটা তারকা আছে, নাম হলো সুরাইয়া। কি তারকা বলেন? সুরাইয়া নামক তারকা পর্যন্ত এই বিল্ডিংকে যদি উঠানো হয় এটা বাঁকাই থাকবে। আমরা সর্বপ্রথম বিবাহর অশান্তির বীজ বপন করি বিবাহর সময়। বিবাহের সময় আল্লাহর হুকুমকে তোয়াক্কা করি না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গিয়ে আমরা বিবাহের কাজ সম্পাদন করি। এবার আল্লাহ তো প্রশান্তি ঢেলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত ঢেলে দিলেন। এটা হতে পারে। যাই হোক, যেটা বলতেছিলাম, বিবাহ এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দান করেছিলেন।
বলে এটা আমাদের জন্য, কারো জন্য সুন্নাত, কারো জন্য ওয়াজিব, কারো জন্য ফরজ, কারো জন্য হারাম। বলে এই বিবাহ করার ক্ষেত্রে পুরুষকে আল্লাহ তাআলা নারীদের চাইতে একটু অধিকার বাড়ায় দিয়েছেন। অধিকার কি দিয়েছেন? ভাই বাড়ায় দিয়েছেন। এর কারণ আছে, লিরিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ কোরআনে বলেন, সূরা বাকারা 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিরিজালি আলাইহিন্না দারাজা। পুরুষের জন্য মহিলাদের উপর আলাদা একটা সম্মান আল্লাহ তাআলা রেখেছেন। আমাদের সৃষ্টিকারী কে বলেন? আল্লাহ। নারীদের সৃষ্টিকারী কে? আল্লাহ। আমার দোকানে, আমার ফ্যাক্টরিতে আমি পণ্য বানিয়ে কোনটার দাম কম ধরবো, কোনটার দাম বেশি ধরবো, এটা তো আমি নির্ধারণ করবো, ক্রেতা নির্ধারণ করবে নাকি? না। আল্লাহর ফ্যাক্টরিতে মানুষ বানাইছে, একদল পুরুষ একদল মহিলা, দুটার ভিতরে একটা শ্রেষ্ঠ হবে। শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। এখন কোন নারী যদি চেষ্টা করে আমি নারী পুরুষের যে শ্রেষ্ঠ হবো, সম্ভব না, সম্ভব। নারীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দেন নাই, পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তবে নারীর অধিকার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষের শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠত্বের সাথে সাথে পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব বেশি দিয়েছেন। নারীর অধিকার বেশি আর পুরুষের সম্মান বেশি। দুইটা জিনিস। আমি দুনিয়ার ক্ষেত্রে সম্মান বেশি পেতে হলে আপনাকে মেহনত বেশি করতে হবে। সব লাইনে আপনি মেহনত যত বেশি করবেন, আপনি সম্মানিত তত হবেন। মেহনত করবেন না, আপনার সম্মান ধীরে ধীরে অধঃপতনে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো বিবাহ এটা একটা পবিত্র বন্ধন। পবিত্র বন্ধন। এই পবিত্র বন্ধনটা মাঝে মাঝে ছুটে যায়, ছিঁড়ে যায়। এর কারণ হলো দুইটা ফ্যামিলি যখন একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে পারিবারিকভাবে একটা সম্পর্ক হয়ে যায়, দুই ফ্যামিলির সাথে কোনো কারণে বনিবনা নাও হতে পারে। স্বামী স্ত্রী দুই জায়গা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কোনো কারণে বনিবনা নাও হতে পারে। এটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, এটা হতে পারে। এই জন্য এরকম একটা অপশন আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন, হাদিসে রেখেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা বলেন, আত-তালাকু মাররাতান। তালাক দুই প্রকার। তালাক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে তাকে রাখা, অথবা সুন্দরভাবে বিচ্ছেদ ঘটানো। আচ্ছা, এর পজিশনটা কি শরীয়তের দৃষ্টিতে? তালাক এটা শরীয়তের দৃষ্টিতে আর স্থান কোথায়? বলে এর স্থান হলো হালালের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। সবচেয়ে কোন জায়গায়? নিকৃষ্ট জায়গায়। তালাক এটা আরবি শব্দ। কি শব্দ বলেন? আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো ছেড়ে দেওয়া, বিচ্ছেদ করা। এর পারিভাষিক তালাক কাকে বলে? নির্দিষ্ট কিছু শব্দের মাধ্যমে, কথার মাধ্যমে বিবাহ বন্ধনকে বিচ্ছেদ ঘটানোকে তালাক বলে। তালাক বুঝছেন তাহলে? তালাকের শাব্দিক অর্থ ছেড়ে দেওয়া অথবা বিচ্ছেদ করা। বড় ভাষায় স্বামী স্ত্রীর ভিতর যে বিবাহ বন্ধনের একটা বন্ধন আছে, সম্পর্ক আছে, এটা কোনো কথার মাধ্যমে এটাকে ছেড়ে দেওয়ার নামই হলো তালাক। আচ্ছা, তালাক তাহলে قال النبي صلى الله عليه وسلم أبغض الحلال إلى الله تعالى الطلاق। আল্লাহ তাআলার কাছে যতগুলি হালাল তার বান্দার জন্য রেখেছেন, তার ভিতরে সবচাইতে নিকৃষ্ট হালাল জিনিসটার নাম হলো তালাক। এই জন্য তালাক
এটা শরীয়ত কর্তৃক একটা নির্ধারিত আমার অপশন, একটা সুযোগ। তবে এই সুযোগটাকে বুঝতে হবে ব্রেন দিয়ে, 1 নাম্বার। 2 নাম্বার, আমাকে তারপরে এই তালাকের সিদ্ধান্তে উপনীত হতে হবে। 3 নাম্বার, তালাকটা কোরআন ও সুন্নাহর আলোকে প্রকাশ করতে হবে। আচ্ছা, বিবাহটা হয়েছিল কেমনে? বিবাহ হওয়ার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি বলেন? একটা রাষ্ট্রীয় পদ্ধতি, আর একটা হলো ইসলামী পদ্ধতি। ইসলামের পদ্ধতির ভিতরে বিবাহ হওয়ার জন্য 2টা জিনিস লাগে। কয়টা জিনিস বলেন? ইজাব কবুল, সাক্ষী। ইজাব কবুল, সাক্ষী। স্ত্রী, স্বামী স্ত্রীকে প্রস্তাব পেশ করবে, স্ত্রী এটাকে গ্রহণ করবে, অথবা স্ত্রী স্বামীকে প্রস্তাব দিয়ে স্বামী গ্রহণ করবে। এখানে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা 1 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 2 জন মহিলা থাকলেই হয়ে যাবে। এটা সুন্নাত তরিকা। বলে হুজুর এই উকিল বানানো হয়, আরো কত কিছু করা হয়, এটা তো আমাদের বানানো পদ্ধতি, এর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কোরআন সুন্নাহয় উকিল বাবা বলতে কোনো বাবাই নাই। বলে উকিল বাবা ছাড়া তো বিয়া হয় না। বলে হয় না, এটা আপনারা বানান না, তাই হয় না। উকিল বাবা বলতে শব্দ কোরআন হাদিসের কোথাও নাই, কোথাও নাই। এটাই চূড়ান্ত সত্য কথা। যাই হোক, বিবাহ হওয়ার সময় তাহলে কি লাগলো? শুধুমাত্র একটা কথা, আমি এত মোহরের মাধ্যমে আপনার সাথে বিবাহ বসতে রাজি আছি। স্বামী বলল ঠিক আছে, 1 লাখ টাকা দিব, তুমি তাহলে আজকের থেকে আমার বউ, তোমাকে আমি কবুল করলাম। এটা যদি কেউ হাসতে হাসতে বলে বিবাহ হয়ে যাবে। যদি কাঁদতে কাঁদতে বলে বিবাহ হয়ে যাবে। বলে যদি রাগের মাথায় বলে বিবাহ হয়ে যাবে। বুঝলেন নাই? বলে সে এই বিবাহ বন্ধনটা ভাঙার ক্ষেত্রেও একই। কেউ যদি হাসতে হাসতে বিবিকে তালাক দেয়, অত্যন্ত খুশির খেলায় বলে দিল তোমার তালাক দিয়ে দিলাম, বলে সাথে সাথে তালাক হয়ে যাবে। রাগান্বিত অবস্থায় তালাক দেয়, তালাক হয়ে যাবে। যদি লেখার মাধ্যমে তালাক দেয়, তালাক হবে। বলার মাধ্যমে দিলে তালাক হবে। তাহলে তালাকের বিষয়টা বলে বিবাহর মতোই। বিবাহের জন্য যেরকম অনেক বেশি কঠিন শর্ত নাই, বলে বিবাহ সম্পর্কটা ভাঙতেও ওরকম কঠিন শর্ত নাই, যেটা আমাদেরকে রাষ্ট্র একটা শর্ত দিয়ে রাখছে। বলে একসাথে 3 তালাক দিলে তালাক হয় না, মাসে মাসে দেওয়া লাগে একটা করে। ওটা বিবাহের ক্ষেত্রেও তো আছে। কি বলেন, আছে না? বলে 18 বছর আগে বিয়ে দিয়ে নাবালক থাকে, বিবাহ হবে না, রাষ্ট্রীয় আইনে তারা অপরাধী। গত পরশুদিন এক অ্যাডভোকেটের ভিডিও মোবাইলে দেখতেছিলাম। উনি বলতেছেন যে আমাদের রাষ্ট্রীয় আইনের ভিতরে একটা ফাঁকও আছে। সেটা কি? কখনো যদি এরকমটা হয়, 2 ফ্যামিলি রাজি হয়ে 18 বছর হয় নাই, ছোট অবস্থায় বিবাহ দিয়েছে, অনুষ্ঠানও হয়ে গেছে, স্বামী স্ত্রীর মিলনও হয়েছে, তার সন্তানও হয়েছে, অথচ 2 জনের 1 জনের 18 বছর হয় নাই, ছোট বয়স হয় নাই, অথচ সন্তানের মা বাবা হয়ে গেছে। বলে রাষ্ট্র এবার তাকে বৈধতা দেয়। এটা একটা শরীয়তের মানে বাংলাদেশের আইনের একটা ফাঁক আছে। যদি এরকম হয়ে যায় তাহলে এটাও বৈধ আছে। কিন্তু স্বাভাবিকভাবে বলে 18 বছর আবার 20 বছরের নিচে বিবাহ হবে না। বলে হওয়ার ক্ষেত্রেও যেরকম প্রতিবন্ধকতা আছে, বলে আমরা যেরকম ওই সমস্ত প্রতিবন্ধকতার দিকে খেয়াল না করে বিবাহ ক্ষেত্রে আমরা বিবাহ করাই না, সেম একইভাবে তালাকের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে রাষ্ট্র আইন তো চলে বিভিন্ন সিস্টেমে, কিন্তু আল্লাহর আইন তো চলে ডাইরেক্ট কোরআন হাদিস যা বলছে সেটা। কথা বলেন ঠিক কিনা? বিবাহের ক্ষেত্রেও যেরকম মানে আপনার তালাকের ক্ষেত্রেও মানতে হবে। হুজুরের কাছে আইছে, হুজুরের মতো হাকাম করে ফেলাইছি, তালাক তো দিন দিছি, বলে তালাক তো হয়ে গেছে, বিয়ে ছাড়ে। বলে না, হুজুরের কাছে হবে না। কোথায় যাও? বলে রাষ্ট্রীয় কাজীর কাছে যাও। কাজীর কাছে বলছি কি করছেন? বলে রাগ করে তালাক দিল, হয় না, সমস্যা নেই, রাগ করেই তো দিয়েছেন, রাগ করে তালাক দিলে হয় না। বাস এরা সংসার করতেছে।
এই সংসারটা বৈধ সংসার হবে না, বরং এই সংসারটা জিনার সংসার হবে। পতিতালয়ে গিয়ে যেরকম পতিতার সাথে সঙ্গম করলে যেরকম জিনার গুনাহ হয়, তালাকপ্রাপ্তা বিবির সাথে সঙ্গম করলে জিনার গুনাহ হবে। এই আলোচনাটা বারংবার হওয়া চাই, আসলে কম করা হয়, আমরা আসলে কম করি, এটা আমাদের দুর্বলতা। উম্মতের ভিতরে এটা মাসালাটা জানা দরকার। তার কারণ নিজের অজ্ঞতাবশত অনেকের ঘরে যারা সন্তান তৈরি হচ্ছে, বিবিকে তালাক দিয়েছে রাগের মাথায়, তালাক হয়ে গেছে আর বৈধ স্ত্রী নাই, তারপরে সন্তান হয়েছে দুইটা, এই দুইটা সন্তানই হারামজাদা, অবৈধ সন্তান। যদিও রাষ্ট্রীয়ভাবে বৈধ সন্তান, মারা যাওয়ার পরে সম্পদের মালিকানাও পাবে, সব ঠিক আছে, রাষ্ট্রীয়ভাবে তাকে পিতা পুত্রের সম্পর্ক সাব্যস্ত হবে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে সন্তান এটা বৈধ হবে না, অবৈধ হবে। কত মারাত্মক কথা, অথচ আমাদের ফিকির নাই। এর কারণ বলে আমাদের ভিতরে ইসলামী মূল্যবোধের খুবই অভাব, খুবই অভাব। আজকে সকালে আমাকে একজন বলতেছিলেন, হুজুর, মানে লোকটা আবেগে বলতেছিলেন, আপনি তো খেলা নিয়ে খুব করি, সবাই তো দেখে। উনি আবার বলতেছে, এটা যদি রাষ্ট্রীয়ভাবে হতো আপনার এত বলা লাগতো না, এমনি মানুষ ভালো হয়ে যেত। তার মানে আমরা যে বুঝি না তা না, উনি একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলতেছে। আজ আমাদের ইসলামী মূল্যবোধের খুব অভাব। আমরা নামাজ পড়তে রাজি, খুব রাজি, আমরা রোজা রাখতেও খুব রাজি, কিন্তু হালাল হারাম মেনে চলতে আমরা রাজি না। মাসআলা জেনে, ইসলামকে জেনে বুঝে আমরা জীবনটাকে পরিচালনা করব, এটাকে রাজি না। বলে এটাকে আমার মনের বিরুদ্ধে অনেক কিছু করতে হয়, এই জন্য আমি আপনি রাজি না। ইসলাম কি আনকমপ্লিট? ইসলাম কি অসম্পূর্ণ? না, ইসলাম তো সম্পূর্ণ জীবন বিধান। তার মানে আপনি শুধু নামাজের ভিতরে ইসলামটাকে রাখলেন, রোজার ভিতরে ইসলামটাকে রাখলেন, হজের ভিতরে ইসলামটাকে রাখলেন, কিন্তু বাস্তব রিয়েল লাইফে, বাস্তব জীবনে আপনার ইসলামের প্র্যাকটিস নাই, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? কোন মুসলমান হতে পারবেন? আপনার বাস্তব পুরা জীবনে ইসলামটাকে মেনে চলতে হবে। এটা বিবাহের ক্ষেত্রেও, তালাকের ক্ষেত্রেও। তাহলে তালাক বলেন, তালাক কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আল্লাহ বলতেছে কোরআন, একটা সুন্দরভাবে তাকে ছেড়ে দাও, আর একটা সুন্দরভাবে তাকে গ্রহণ করো। তার মানে তালাকের পরেও গ্রহণ করা যায়। এ ভাই, কি বোঝা গেল? তালাকের পরেও গ্রহণ করা যায়। আচ্ছা, তাহলে তালাক এটা সবচাইতে কি কাজ বলেন? বলেন, আমাকে বুঝেন। সবচাইতে নিকৃষ্ট হালাল, সবচাইতে নিকৃষ্ট হালাল কাজ হলো তালাক দেওয়া। এখন তালাক মানুষ কখন দেয়? বলে একদম নিরুপায় হয়ে যায়। কি পায় হয়ে যায়? নিরুপায় হয়ে যায়। এমনকি অনেক সময় এমন হয়, বউরা পর্যন্ত স্বামীরে তালাক দেয়। বউরা কারে তালাক দেয়? স্বামীরে তালাক দেয়। বউ স্বামীকে তালাক দিতে পারে না, এই অধিকার ইসলাম বউকে দেয় নাই, বরং উল্টা তাদেরকে শাসন করা হয়েছে। আইয়ুমা ইমরাতিন ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকান হারামাল্লাহু আলাইহা রাইহাতাল জান্নাহ। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, কোন মহিলা যদি তার স্বামীর কাছ থেকে কোনো কারণ ছাড়া, কোনো বাস্তবিক কারণ ছাড়া এমনি যদি তালাক প্রার্থনা করে, তালাক চায়, আল্লাহর নবী বলেন ওই মহিলার জান্নাতের সুঘ্রাণ কিয়ামতের ময়দানে পাবে না। মসজিদের মাইকেও বয়ান চলতেছে, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যে সমস্ত মা বোনরা শুনতেছেন খুব ভালো করে খেয়াল করে শোনেন। কোনো বৈধ কারণ ছাড়া কোনো মা বোন যদি তার স্বামী থেকে তালাক চায়, আল্লাহর নবী বলেন
কাল কিয়ামতের ময়দানে ওই মা বোনেরা শুধু তালাক চাওয়ার কারণে জান্নাতের সুঘ্রাণ পাবে না। অথচ হাদিসের মধ্যে আছে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছর রাস্তা যত পথ চলা যায় এত দূর থেকেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। বলি এত দূর থেকে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না, এত দূর থেকে কি পাবে না? জান্নাতের সুঘ্রাণ পাবে না। যে মহিলা তালাক চাইলো সেই পায় জান্নাতের সুঘ্রাণ, আর যে মহিলাটা স্বামীর তালাক দিয়ে চলে গেল সে সুঘ্রাণ পাবে। বলে তালাক দেওয়ার সুন্নত পদ্ধতি আছে, তালাক দেওয়ার আবার কি পদ্ধতি আছে? সুন্নত পদ্ধতি আছে। সেটা হলো সর্বনিকৃষ্ট কাজের সর্বোত্তম পদ্ধতি আছে। কি বলেন? সর্বনিকৃষ্ট কাজেরও সর্বোত্তম পদ্ধতি আছে। এই নিকৃষ্ট কাজ করতে গিয়ে আজ মুসলমানরা নিজেদের রাগে বশবর্তী হয়ে বলে সেই উত্তম পদ্ধতিকেও বর্জন করে ফেলতেছি। বউকে তালাক দিবেন এই অধিকার আপনাকে শরীয়ত দিয়েছে, দেন। তবে আপনার মন মতো কেন দেন? আপনার মন মতো যদি দেন, বলে বউরে তো তালাক দিলেন, সবচেয়ে নিকৃষ্ট হালাল পথকে গ্রহণ করলেন, সাথে সাথে একটা খারাপ কাজ করে ফেললেন। তালাক দিছে, রাগ উঠছে, বিবি তখন হায়েজ অবস্থায়, তালাক দেওয়া হারাম, কিসের? তার তালাক দেবে। রাগ উঠছে, একসাথে 3টা মেরে দিচ্ছে, যা করে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে। এর কারণ বলে তালাকের ওজন আমরা বুঝি না। তালাক এটা কি এই উপলব্ধি আমাদের ভিতরে নাই। এই তালাক নামক শব্দের মাধ্যমে আজ আমার বৈধ সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আজকের পর থেকে আমার বিবির সাথে আমার দেখা সাক্ষাৎ করা বড় অবৈধ হয়ে যাবে, তার সাথে আমার ঘর সংসার সব অবৈধ হয়ে যাবে। নির্দিষ্ট ইদ্দত পালনের পরে তার সাথে আর কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু চলবে না, হারাম হয়ে যাবে। এই ফিকির নাই। এটা কেমন হয়ে গেছে? মানে গালির মতো হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় আঞ্চলিক একটা গালি আছে। বগুড়ায় যাদের বাড়ি তারা জানবেন, বগুড়ায় একটা আঞ্চলিক গালি আছে। এই এলাকার ভিতরে একটা আঞ্চলিক গালি আছে, আমাদের এলাকাতেও আঞ্চলিক গালি আছে, ওই অন্য জেলায় যান সেখানেও আঞ্চলিক একটা গালি আছে। প্রত্যেকটা একটা আঞ্চলিক একটা গালি আছে না? কি বলেন, আছে কিনা? প্রত্যেকটা এলাকায় এমন কিছু শব্দ আছে যেটা সাধারণ গালি হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য একটা প্রবাদ আছে, এক দেশের গালি অন্য দেশের বুলি। এক দেশের গালি অন্য দেশে গিয়ে সেটা কি বুলি, মানে এটা সাধারণভাবে বলে, অথচ ওই শব্দটা অন্য জায়গায় কি গালি। আমরা যেটাকে স্বাভাবিক মনে করে আমরা বুলিয়া উড়াইতেছি গালি হিসেবে, বলে এই গালিটা শুধু গালি না, বরং এই গালির মাধ্যমে আমার বৈধ স্ত্রীটা হারাম হয়ে যাচ্ছে। যদি বলা হয় কেন তালাক দিলে, এমন কোন সপ্তাহ নাই যেই সপ্তাহে আমাদের কাছে আসে না হুজুর কাঁদতে একটা করছি, কি করছে? বলে তালাক দিচ্ছে। বলে আমরা আসি হুজুরের কাছে কখন? বলে তালাক দেওয়ার পরে। অথচ আসা উচিত ছিল কখন? তালাক দেওয়ার আগে। আসার উচিত ছিল কখন? তালাক দেওয়ার আগে। তার কারণ হলো আল্লাহ কোরআনে বলতেছেন, তোমার বিবি যদি একটু উল্টা পাল্টা করে তাহলে 1 নাম্বার কাজ হলো তার একটু ওয়াজ-নসিহত শোনাও। কি শোনাও? ওয়াজ-নসিহত শোনাও। আপনার বিবি আপনার কথা শোনে না, আপনার বিবির একজন আলেমের বিবির কাছে পাঠায় দেন, সেখানে যে ওয়াজ-নসিহত শুনে আসুক। তবলিগের ভিতরে পাঠায় দেন, ওখানে কিছু ওয়াজ-নসিহত শুনে আসুক। বিভিন্ন ইসলামী রাজনীতি দলের পক্ষ থেকে বিভিন্ন প্রকার ইসলামী সেমিনারের আয়োজন হয়, সেখানে পাঠায় দেন, সেখান থেকে সে ইসলাম শিখুক ওয়াজ-নসিহতের মাধ্যমে। বলে তাও কাজ হয় না, বলে তাহলে তার বিছানাটা আলাদা করে দেবো। কি আলাদা করে দেবো? বিছানা আলাদা করে দেবো। বিছানা আলাদা নয়, ঘর আলাদা না। আর এক ঘরে দিলে আমার বড় ঝামেলা। বলে এক ঘরের ভিতরেই আলাদা শোব, তুমি নিচে শোব, অথবা বিছানার অপর পাশে শোব, অপর পাশে শোব, মানে কাছাকাছি শুয়ে। বলে তাতেও কাজ হয় না, একটু প্রহার করো। কেমন প্রহার? বলে এমন প্রহার, মানে তাকে একটু মার দাও, এমন মার যেন শরীরে আবার দাগ না হয়। এই 3 পদ্ধতি ইসলাম শিখিয়ে দিয়েছে। তারপরে তুমি কোনোভাবেই কাজ হচ্ছে না, বিবি আসলেই মেনে নেওয়ার মতোই না, তারপরে তুমি তালাকের সিদ্ধান্তে আসো, সমস্যা নেই। কিন্তু
কিন্তু হালকা একটু রাগ উঠছে, এমনও আছে। কি হয়েছে বলে আজকে রান্না করতে গেছিল গরুর গোশত, কিন্তু বেচারি রান্না করছে মাছ। এমন রাগ শেষে তালাক দিয়ে দিচ্ছে। কাপড়টা ধুতে কইছিল, কাপড় ধরে নাই, এসে তাকে তালাক দিয়ে দিচ্ছে। না, এটা আপনার রাগ বহিঃপ্রকাশের মাধ্যম তালাক শব্দ না। এই তালাক শব্দ এটা হলো আপনার আর আপনার বিবির মধ্যে বিচ্ছেদের একটা শব্দ। এই জন্য খুব সাবধানতার সাথে এটাকে ব্যবহার করতে হবে। ইনশাআল্লাহ বলে তালাক দেওয়ারও সুন্দর পদ্ধতি আছে। সেই সুন্দর পদ্ধতি কি বলে, আপনার বিবিকে আপনি কোনোভাবেই মানতে পারতেছেন না, কোনোভাবেই তার সাথে আর সম্পর্ক রাখা যাচ্ছে না। যখন এই সিচুয়েশনটা আসবে তখন আপনার মাথায় একটা বিষয় কাজে লাগাতে হবে। সেটা হলো, এই বিবাহটা আমার তো তকদিরে ছিল তাই হয়েছে। কি বলেন? তকদিরে ছিল তাই হয়েছে। বিবাহ যেহেতু হয়েই গেছে, আপনারা বাস্তব সামাজিক চিত্র যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন দ্বিতীয় বউ কখনোই প্রথম বউয়ের চেয়ে ভালো হয় না। দ্বিতীয় স্বামী কখনোই প্রথম স্বামীর চেয়ে ভালো হয় না, বরং আগেরটাই ভালো ছিল। এটা প্রত্যেক দ্বিতীয় একই ভাষ্য। ভুল করে ফেলে দ্বিতীয় বিয়ে করছি, ভুল করে ফেলে আগের স্বামী ছেড়ে চলে আসছি, আগের স্বামী ভালো ছিল। ভুল করে অনেক তালাক দিয়ে বিদায় দিয়েছি, আগের বউটাই ভালো ছিল। এরকম শব্দ আমরা শুনি না? 100% শুনি। এর কারণ বলে, এর কারণ হলো তালাক দেওয়ার সময় বৈধ পথ অবলম্বন সে করছিল না, তাই আজ তার আফসোস করতে হয়েছে। অথচ তালাকের সুন্দর পদ্ধতি যদি অবলম্বন করতো তাহলে তাকে আর আফসোস করতে হতো না, বরং প্রথমেই ভালো হয়ে যেত। তালাকের চিন্তা মাথায় আসার সাথে সাথে আমাকে ফিকির করতে হবে। কি ফিকির? যে আমার বিবির ভিতরে 10টা খারাপ গুণ আছে। কয়টা খারাপ গুণ? 10টা খারাপ গুণ আছে, কিন্তু আরো 10টা ভালো গুণ আছে। আরো 10টা কি গুণ আছে? খারাপ ভালো গুণ আছে। ওটা তখন ভালো গুণ আর খারাপ গুণ দেখলেন, এবার নিজেকে ফিকির করবেন, আচ্ছা আমি তো আর এত ভুল করতেছি, আমার ভিতরে কি? আমি কি একবারে ফেরেশতা নাকি? না, এবার দেখি ওর ভিতরে এই দোষ, আমার ভিতরে তারও মিলে বেশি দেখি। বলে নিজের দোষ যখন আমি হিসাব করব, তখন বিবিকে আমার কাছে ভালো মনে হবে। আমার অগোচরেও আরেকজনের সাথে কথা বলছে, এই জন্য আমার খুব রাগ, অথচ ওর অগোচরে আমি আরো 10 জনের সাথে যে কথা বলেছি সেটা কি কম নাই? বলেন, নিজের বিবিকে আপনি ভালো রাখবেন, নিজে খারাপ হবে, এটা হবে না। ওকে ভালো করতে গেলে নিজে আগে ভালো হতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য তালাকের চিন্তা মাথায় আসার সাথে সাথে আগে ঝেড়ে ফেলবেন না। তালাক না, ওরা 10টা বকা দেয়। আমাদের খুব রাগ হয়েছে, ওরা 10টা বকা দেয়। যদিও বকা দেওয়া এটা ইসলামের বৈধতা নেই, কিন্তু তা আপনার বউটা থাকবে, গুনাহ হবে, কবিরা গুনাহ। বকা দেওয়া কি? কবিরা গুনাহ। সিবাবুল মুসলিমিনা ফুসুকুন। মুসলমানকে বকা দেওয়া এটাও গুনাহের কাজ। এটাও কিসের কাজ? গুনার কাজ। তাও তো বউ একটা তালাক হচ্ছে। এই জন্য আপনার রাগের মুহূর্তে কখনোই তালাক দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ। হালকার আগেই তালাক দেওয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ না, বরং তালাকের চিন্তা মাথায় আসার সাথে সাথে আমার আনুষঙ্গিক অনেক বিষয় মাথায় আনতে হবে। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সময় শেষ হয়ে গেছে। এই জন্য যতটুকু কথা তালাক সংক্রান্ত বললাম, এতটুকুর উপর আমল করবো ইনশাআল্লাহ। আমরা বসে করে তালাক দেবো না, রাজি আছেন ইনশাআল্লাহ? তালাক সংক্রান্ত আরো সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বিস্তারিত মাসলা আলোচনা করা হবে। যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাদের সবাইকে আমল করে জানেন কামিয়াবি অর্জনের তৌফিক দান করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব। কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়িগুলি আমরা ফেরত দেবো না ইনশাআল্লাহ। যতটুকু সামর্থ্যে কুলায় সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা ইনশাআল্লাহ দান করব। সবাই দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কাউকে বড় মর্যাদা দিতে চান, আল্লাহ যদি কাউকে বড় মর্যাদা দিতে চান, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে তত বেশি পরীক্ষায় ফেলে দেন।
যার মর্যাদা যত বেশি তার পরীক্ষা তত বেশি। দুনিয়ার ভিতরে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী ও রাসূলরা। এই জন্য নবী রাসূলরা সবচাইতে শ্রেষ্ঠ। সমস্ত নবীদের ভিতরে সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওনার মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আমার আপনাকেও যদি আল্লাহ তাআলা বেশি মর্যাদাশীল বানাইতে চায়, তাহলে আমার আপনার ঘরের বউটাকে আল্লাহ বাসি বানাই দেবে। কি হবে তাহলে? এই বাসির সাথে যদি ধৈর্য ধারণ করার মাধ্যমে আপনি যদি সংসার করেন, তাহলে আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। আল্লামা খারকা রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনার ঘটনা কিতাবের ভিতরে লিখছে যে উনি একদিন জঙ্গলে গেছে কাঠ কাটতে। ওনার সাথে দেখা করতে আসছে অনেক দূর থেকে বাড়িতে একজন হুজুরের সাথে একটু দেখা করে আসছে, মানে তার কাছে এসে বায়াত হল, মুরিদ হল, বিশ্বাস মানুষ আসছে। বাসায় যে আসছে পরে খারকা বিশ্বাস আছে না, বাইরে থেকে হাত দিছে। পরে ভিতর থেকে একদম কর্কশ কণ্ঠে বলে উঠলেন, কিসের বিশ্বাস? ওই দুনিয়ার পাটপা, ওর কাছে এসে আবার মুরিদ হয়ে যায়। অনেক বাজে আচরণ করে বাড়ি করে দিচ্ছে, বাড়ি থেকে ঢুকতেই দেয় নাই, চার দলের ভিতরে ঢুকতেই দেয় নাই। এবারে এসে জিজ্ঞাসা করতেছে লোকজনকে, আচ্ছা এই ওই বিশ্বাস যে আসছিলাম বাড়িতে দেখা করতে, ওনারে তো পাইলাম না, তো বাড়ির ভিতরে থেকে খুব বাজে আচরণ করলাম, আসলে লোকটা কেমন? আসলে না, উনি খুব ভালো মানুষ, উনি আসলেই হক্কানি দিয়ে, উনি যে জঙ্গলে কাঠ কাটতে গেছে তুমি একটু আগায় যাও। ঠিক আছে, কিছু তো যাওয়ার পরে এখন দেখে যে একজন মানুষ আসতেছে, জঙ্গলের ভিতর থেকে বের হয়ে আসতেছে, যার উপর সর হয়ে আসতেছে সে হলো বাঘ। এটা কি? বাঘ। আর বাঘকে নিয়ন্ত্রণ করার জন্য যে চাবুকটা ব্যবহার করতেছে সেটা হলো বিষধর একটা সাপ। বিষধর সাপ যখন কাছে আসছে, আসার পরে দেখে যে ওই লোকটা আগন্তুকের চেহারার ভিতরে আশ্চর্যের চেহারার ভিতরে সাপ এবং মরির চেহারা। হযরত বুঝতে পারছে, হাদিসের মধ্যে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, তোমরা মুমিনের ফিরাসতকে ভয় পাও। তাদের অন্তরের চোখ আছে, মাঝে মাঝে এই চোখটা খুলে যায়। তোমরা আল্লাহ ওয়ালাদের অন্তরের চোখকে ভয় পাও। কেন? মাঝে মাঝে এই চোখটা খুলে যায়, এরা বুঝতে পারে কোথা দিয়ে কি হচ্ছে, এরা বুঝতে পারে। দেখো, উনি বুঝতে পারছে যে ওনার দিকে ওনার সাথে খারাপ ব্যবহার করছে। এই বেটা মন খারাপ করছো না, এই যে আমারে দেখতেছো আমি বাঘে চড়ে আসছি আর বিষধর সাপকে আমি চাবুক বানাইছি, এই মর্যাদা তো এমনি এমনি পাই নাই। ওই তোমার সাথে যে খারাপ ব্যবহার করছে ওইটাকে প্রত্যেকদিন আমি ধৈর্যের সাথে সামাল দেই, এই জন্য আল্লাহ আমার এত বড় মর্যাদা দিয়েছে। আর একটা আল্লাহ ঘটনা এর আগে আপনাদেরকে শুনাইছি। আল্লাহ বলেছিলেন, খুব বড় বুজুর্গ আল্লামা জানে জান রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার বিবি খুব পড়া ছিল, খুব কাজ ছিল। ওনাকে একজন বলতেছে, এক ভাইয়ের বাবা মারা গেছে, দোয়া চাইছে আল্লাহ তাআলা তার বাবার কবরটা। এক ভাইয়ের জন্মদিন 500 টাকা মসজিদ, বাচ্চার জন্মদিন মসজিদ 500 টাকা দান করছে আল্লাহ, বাচ্চাটাকে সুস্থতার সাথে দীর্ঘদিন হায়াত দান করেন, আমিন। ওনার মুরিদরা বলছে, হুজুর আপনার কষ্ট দেখে আমাদের আর সহ্য হয় না, এটা বাদ দেন তো, আপনার কত আপনার মুরিদ আছে আপনার সাথে দীর্ঘদিন। শোনো, আমি যদি এটা বাদ দেই তাহলে এ তো আবার আরেকজনের কপালে ঝুলবে। আরেক মুসলমান ভাইদেরকে গ্রামের নিয়ত করে আমার কাছে রাখছি। চিন্তা করেন আমাদের দৃষ্টিটা কি ছিল। মানে আমি যদি এখন ছেড়ে দিই, তালাক দিয়ে দিই, ও তার ঘরে আপনি থাকবে না, ও আবার আরেকজন মানুষের সাথে বিবাহ বসবে। আপনার একটা কথা আছে যে খাসিবত যায় না মরলে আর বংশ যায় না ধুইলে, একটা কথা আছে। আপনার খাসবত যেটা আছে, যে যতই ভালো হোক কিন্তু পূর্বের খাসবতের থেকেই যায়, মানে ভালো হওয়ার পরেও দুষ্টামি করে। আমার বউ এখন খারাপ আছে, ও যদি ভালো হয় তারপরে স্বামী কষ্ট দেয়, খাসবত আমার আর এক মুসলমান ভাই কষ্ট পাবে, সেই জানি কষ্ট না পায়, ওই গ্রামের নিয়ে আমি কষ্টটা করার চেষ্টা করি, আল্লাহ আমাকে জাযা দিবে ইনশাআল্লাহ।
ওনাদের চিন্তাটা কত গভীর ছিল। যাই হোক, আল্লাহর ওলি উনি অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। বুজুর্গ ব্যক্তি ওনার বিবি ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন বলতেছে, হ্যাঁ তুমি তো খালি বুজুর্গ বুজুর্গ সাধু, আমার বুজুর্গের ব্যাপারে শুনছি সে বলে একবারে যায় নামাজ দিয়ে আসমানতে উড়ে বেড়ায়। তাই নাকি? উনি কি করছে, মসজিদে যায় নামাজটা নিচে, যায় নামাজ নিয়ে এবার ওনার বাড়ির উপর দিয়ে উড়াল দিয়ে আসছে। পরে কিছুক্ষণ পর বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, এই ওই যে তোমার কইছিলাম না একজন আসমান যায় নামাজ নিয়ে বলে ওরে, সেই বুজুর্গ আজকে আমার বাড়ির সামনে দিয়ে গেল, তুমি কোন কিছু করলে? বলে তাই দেখছো তুমি? বলে ওই ব্যক্তিটা আমিই ছিলাম। বলে ও তাই তো যায় নামাজটা পাকা হয়ে গেল। এই জন্য বিবি খারাপ হওয়া এটা আমার আপনার জন্য ভালো, আখিরাতে মর্যাদা উন্নত করার মাধ্যম হয়। কোরআন ও সুন্নাহয় অনেক সান্ত্বনামূলক ঘটনা আসছে এরকম, আপনার বিবি খারাপ কিন্তু এই বিবির মাধ্যমে যে সন্তানটা এসেছে সে অনেক ভালো হয়েছে, যে আপনাকে আদর করে, যে আপনাকে সোহাগ করে। এই ফ্যাক্টরি যদি না থাকতো আপনার সন্তানকে আপনাকে আদর করতো? যার মাধ্যমে আপনার সন্তান পাইলেন, যার মাধ্যমে আপনার বংশ বিস্তারের মাধ্যম হলো, সে তো আপনার বিবি, সে তো আপনার সম্মানিত একজন বিবি। এজন্য আপনার স্বামী হিসেবে যে দায়িত্বগুলি সেটা আদায় করতে হবে। এজন্য দিলের ভিতরে তাসাল্লি দিতে হবে, দিলের ভিতরে সান্ত্বনা দিতে হবে। বিবি যদি ভালো হয় আমি ভালো, এটা তো ভালো না, বরং খারাপের সাথে ভালো করতে পারা এটা হলো ভালো। আসল ভালো কোনটা বলে? ভালোর বিনিময়ে ভালো, এটা তো সবাই করবে। খারাপের সাথে ভালোভাবে থাকতে পারা এটা তো হলো আসল ক্রেডিট, এটা তো আসল যোগ্যতা। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন ভালো বিবি, আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ দেন নাই তারা আমরা সবর করবো ইনশাআল্লাহ। তাহলে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় মর্যাদা দিলেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আচ্ছা, বিলাল ভাইয়ের বাবা মারা গেছে, মসজিদে 500 টাকা দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করেন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমি আজকে যারা সর্বনিম্নকে সর্বোচ্চ দান করবেন প্রত্যেকের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যারা সুন্নাত না পড়েছি কাল 4 রাকাত কবুল করেন ইনশাআল্লাহ।